ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো গতকালই আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম সাইয়ারা মুভি রিভিউ নিয়ে। তো এবার এই মুভির যে ফার্স্ট কালেকশনটা করেছে তারা, তো এটা কি আসলে অর্গানিক নাকি কর্পোরেট বুকিং করে তারা তৈরি করেছে, তো এটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো এই ছবির যে ফার্স্ট ডে কালেকশনটা সেটা অনেকেই আগে থেকেই আমরা অনুমান করছিলাম, কারণ এই ছবির যে ফার্স্ট ডে টিকিটটা সেল করেছিল প্রায় আনুমানিক 1,94,000-এর কাছাকাছি টিকিট সেল করেছিল। তারপরে এই বছরে বেস্ট সেল হলো যে এই সাইয়ারা মুভিটি, এবং সিকান্দারেও যে সেল হয়েছিল অ্যাডভান্স, অল ইন্ডিয়া বেসিস যে সেল হয়েছিল অ্যাডভান্স, তো তাকেও ছাপিয়ে গেছে এই মুভির সেল। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও পর্যন্ত যে আর্লি এস্টিমেটস দেখলাম, তো সেটা দেখে আমি এটাই বলবো যে প্রায় 20 কোটির কাছাকাছি সেল হওয়ার কথা আছে। তো উইকেন্ডে এটা প্রায় 75 কোটির কাছাকাছি চলে যাবে, এবং এই ছবিটা যেই রানিং স্টেট চলবে, মানে পুরো যখন চালু থাকবে সেই সময়ের মধ্যে প্রায় 100 কোটির কাছাকাছি এটা বাজার করে নেবে। তো দুজন নিউ কামারকে নিয়ে এত বেশি পপুলারিটি পাওয়াটাও একটা বিশাল ব্যাপার, এবং আমার অনুমান অনুযায়ী এই ছবিটা পুরোপুরি ব্লকবাস্টার হবে। আর এই বছর অজয় দেবগন বলুন, অক্ষয় কুমার বলুন, আমির খান বলুন, শাহরুখ খান বলুন, যাদেরই যা ছবি এসছে সব কটা ছবিকে এই বছর সাইয়ারাই বিট করে পুরো টপ 1-এ থাকবে। এই ছবিতে আমি বলেইছি যে প্রথম দিন আমি যখন ফার্স্ট শো দেখতে গেছি, তাতেও যে সিনেমা হলে একটা মানে 50% কেন 90% সিনেমা হলে বুকিং দেখেছি, এবং প্রত্যেকটা অডিয়েন্সের মধ্যে যেটা ক্রেজ দেখলাম, তো আমি তো বলবোই যে সব কিছুই কালেকশনের উপরে নয়, কর্পোরেট বুকিংয়ের উপর নয়। কিন্তু হ্যাঁ, এটা আপনি বলবো যে এই ছবিতে যে ফার্স্ট ডেতে যে একটা অফার দিয়েছে, বাই 1 get 1 অফার, তো এটার কারণে হয়তো তারা একটু অফার দিয়েছে। অফার দিলেও তাও কি অডিয়েন্স তো যাচ্ছে না, খারাপ মুভি হলে থোড়ি না যেত। তো এটাও কিন্তু কর্পোরেট বুকিংয়ের আন্ডারে পড়ছে না। কিন্তু আমি বলবো যে হ্যাঁ, হতে পারে যে 90% অর্গানিক আসছে, কিন্তু 10% তারা কর্পোরেট বুকিং দেখাচ্ছে। কারণ আপনিই বলুন, একটা ছবি যদি 500 কোটি সেল হয়, তো সেটা 600 কোটি বলতেই পারে, কিন্তু একটা ছবিতে 100 কোটি সেল হয়েছে আর সেটা 600 কোটি কখনোই বলবে না, তাই না? তো এটা একটা ব্যাপার রয়েছে। প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই কর্পোরেট বুকিংয়ের একটা সিস্টেম চলে আসছে, এবং সেটা চলছে। সেটা বাংলা ইন্ডাস্ট্রি বলুন, বলিউড বলুন, টলিউড বলুন, যাই বলুন, তো এটা তো একটা চলছেই। কিন্তু তা বলে যে সব তারা কর্পোরেট বুকিং করবে এটাও কিন্তু নয়। তারা হয়তো এই ছবির যে ক্রেজ, তাতে হয়তো তারা 10% কর্পোরেট বুকিং করছে, কিন্তু 90% অর্গানিকভাবেই মানে অডিয়েন্স যাচ্ছে এবং দেখছে। কারণ আমি নিজে তো দেখতে গিয়েছিলাম, তাই না? তাই আমি দেখেছি যে কী ধরনের ক্রেজ রয়েছে সিনেমা হলে। এই ছবি হলো যে একটা নতুন দুটো কামারকে নিয়ে তৈরি করা। তো আপনাদের কি মনে হয় যে 25 কোটি 30 কোটি তারা কর্পোরেট বুকিং করে একটা দুটো নিউ কামারকে ব্লকবাস্টার ছবি গিফট করবে? এটা কখনোই সম্ভব নয়, তাই না? আপনাদের যা মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ওপিনিয়ন কী। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আপনাদের অনেক ডাউট ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।